ইরানে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে যুদ্ধজাহাজটি। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে ফোর্ড ছাড়াও আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ারউইং সমৃদ্ধ দুই রণতরী ইরান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে। জানা গেছে, ইউএসএস জেরাল্ড ফোর্ড প্রায় 9 মাস সমুদ্রে মোতায়েন ছিল। এই দীর্ঘ সময়ে একটি ক্যারিবীয় সাগরে মার্কিন অভিযানেও অংশ নিয়েছে। সেখানে ওয়াশিংটন মাদক চোরাচালানের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার অভিযানেও অংশ নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, 12 মার্চ রণতরীটির লন্ড্রি রুমে লাগা আগুনে 2 জন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত 100টি সজ্জা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আগুনই নয়, মাঝ সমুদ্রে রণতরীটির টয়লেট নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছিল বলে জানা গেছে। এদিকে দীর্ঘমেয়াদে ফোর্ড মোতায়েন করায় সৈন্যরাও মনোবল হারিয়েছে। প্রতিকূল পরিবেশ আর যুদ্ধ মোকাবেলা করে টিকে থাকতে তারা হাঁপিয়ে উঠেছিল। ফলে যুদ্ধজাহাজটি ফিরিয়ে নিয়েছে ট্রাম্পের দেশ। তাওফিকুল ইসলাম, আজকাল।